হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, বাবা বাজার থেকে ট্যাংরা মাছ কিনে এনেছে। তো মাছগুলোকে কেটে ধোয়াও হয়ে গেছে। এরপর দেখো, মা কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে মাছগুলোকে ভাজার জন্য। আর আজকে কিন্তু আলু আর টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝাল ঝাল করবে মা। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর মা কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য। মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নিল। এদিকে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এরপর মা কিন্তু মাছগুলোকে তেলে দিয়ে দিল, আর সব মাছগুলো কিন্তু একসাথেই ভেজে নেবে। তো দেখো বন্ধুরা, মাছগুলো মা লাল লাল করে ভেজে থালায় তুলে নিল। এরপর ওই তেলে দিয়ে দিল পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিল টমেটো কুচি, দেখো টমেটো পেঁয়াজ সব কিন্তু কত সুন্দর একদম গায়ে গায়ে হয়ে গেছে। এরপর দিয়ে দিল মা আদা বাটা, তারপর দিয়ে দিল জিরে বাটা, এরপর দিয়ে দিল লবণ, হলুদ গুঁড়ো, মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এরপর লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো মা দিয়ে দিল। আলুগুলো দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, কারণ মশলাগুলো যাতে আলুর গায়ে মানে আলুর সাথে ভালো করে মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর কিন্তু মা তরকারিতে জল দিয়ে দিল। এবার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু ফুটে গেছে।
আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এরপর কিন্তু মা যে ট্যাংরা মাছগুলো ভেজে রেখেছিল সেগুলো দিয়ে দিল। মাছগুলো দেওয়ার পর কিন্তু আরও 2 মিনিট ফুটিয়ে নেব, তারপরে কিন্তু একদম রেডি হয়ে যাবে মাছের ঝাল ট্যাংরা মাছ দিয়ে। এরপর মা ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিল, যেহেতু মাছের ঝাল, আর প্রত্যেকটা মাছের ঝালে কিন্তু ধনেপাতা কুচি খুব ভালো লাগে খেতে। দিয়ে কিন্তু আর 2 মিনিট মতো ফোটালেই তরকারিটা রেডি হয়ে যাবে। এরপর দেখো মা কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে, গামলিতে ঢেলেও নিয়েছে। আর ঝোলটাও কি সুন্দর হালকা কম হয়েছে। মাছের ঝাল তো এরকমই হয়, একটু শুকনো শুকনো। অবশ্যই কিন্তু বন্ধুরা শুধু ট্যাংরা মাছ না, যে কোনো ছোটো মাছ দিয়ে এরকম আলু দিয়ে এরকম ঝাল বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি দারুণ খেতে লাগে। আর গরমের সময় যত হালকা পাতলা ঝোল হবে ততই ভালো লাগে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার খুব দরকার। তো তোমরা ভালো না বাসলে, আমাকে সাপোর্ট না করলে আমি কিছুই করতে পারবো না। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আর অবশ্যই কিন্তু এইভাবে মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখো। শুধু ট্যাংরা মাছ না, যে কোনো ছোটো মাছ। আর গরমের সময় বেশি বড় বড় মাছ, বেশি তেল মশলা কিন্তু ভালো লাগে না। ছোটো মাছ, আম, টক এইসব যেন বেশি ভালো লাগে। আর প্রচুর গরম পড়েছে বন্ধুরা, তোমরা কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।